হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত সরকারের 12 বছর কার্যকাল সম্পূর্ণ হলো। 2014 সাল থেকে যাত্রা শুরু করে 2026 সালে 12 বছরের কার্যকালের যে যাত্রা সেটা সম্পূর্ণ হলো। কিন্তু এই 12 বছর কার্যকালের মধ্যে জনমুখী বা জনকল্যাণমূলক প্রচুর স্কিম রয়েছে, প্রচুর প্রকল্প রয়েছে, যার দ্বারা সাধারণ মানুষ থেকে গরিব মানুষ থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়েছেন। শুধু যে এই যে জনকল্যাণমূলক কাজকর্ম তা নয়, আর্থিক যে পরিকাঠামো সেটারও কিন্তু পরিবর্তন করার চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন সেক্টর তো রয়েছে, তার সঙ্গেও কিন্তু কৃষি ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি রয়েছে বা অগ্রগতি করার চেষ্টা করেছেন, চলছে এখনও চেষ্টা। তো এগ্রিকালচারের ভেতরে যেমন মানে ধান চাষ, পাট তো রয়েছে, তার সঙ্গে কিন্তু অ্যানিম্যালও রয়েছে, প্রাণী রয়েছে। এই প্রাণীদের দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে এবং এই প্রাণীদের পালনের ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে। কিভাবে প্রাণীগুলোকে পালন করবেন, সেগুলোকে কিভাবে যত্ন পরিচর্যা করবেন, কি কি স্কিম রয়েছে, সরকারি কোন স্কিম থেকে তারা একটু সহযোগিতার মাধ্যমে তারা ফার্ম করতে পারেন, বাড়িতে কিছু ছাগল পুষে সেখান থেকে কিছু আয় করতে পারেন। বিশেষ করে গ্রামীণ মহিলাদের একটা উন্নয়নের ব্যবস্থা করেছেন। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গ্রামীণ উন্নয়নে সরকারের যে ভূমিকা রয়েছে, সরকারের যে স্কিম রয়েছে, যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিভাবে পাওয়া যায়, কি কি প্রকল্প রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ অ্যানিম্যাল সায়েন্সের ডক্টর অর্ক প্রভ সিকে। অর্ক প্রভবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার, এবং সমস্ত শ্রোতা বন্ধুই আমার প্রণাম নেবেন। তো যে কথা বলছিলাম, যে যারা আমরা গোপালন করি, ছাগ পালন করি বা মুরগি পালন করি, সব কিছুই তো পালন করি এবং সেগুলো কিন্তু একটা সেখান থেকে আয় করার আমরা চেষ্টা করি। আমরা তো নিজেরা তো করছি, নিজেদের পয়সা থেকে করছি, কিন্তু সরকারি কি কি স্কিম রয়েছে, সরকারি কি কি প্রকল্প রয়েছে, যাতে করে যারা এই ধরনের পালন করছেন তারা সহযোগিতা পান সরকারের কাছ থেকে? ঠিক, প্রথমে আমি বলবো যে প্রাণী স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ প্রাণী স্বাস্থ্য পরিষেবার জন্য সরকারি একটা পরিকাঠামো আছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্র সরকারেরও এই পরিকাঠামো আছে। দ্বিতীয়ত, প্রাণীর রোগ নির্ণয় এবং তার চিকিৎসা, স্বাস্থ্য সুরক্ষা যে পরিষেবা, সেটাকে মেনটেন করার জন্য প্রাণীর রোগ নির্ণয় এবং চিকিৎসা ওই পরিকাঠামোর মধ্যেই পড়ে। তৃতীয়ত বলা যেতে পারে যে প্রাণী রোগের যে সমস্ত তদন্ত হয়, যে সমস্ত প্রাণী রোগ আমাদের হচ্ছে, হঠাৎ করে কিছু এমার্জিং ডিজিজ হচ্ছে, সেগুলোর তদন্ত, তার তত্ত্বাবধান এবং তার প্রতিরোধ করার জন্য সরকারি তরফে পরিকাঠামো আছে, কিছু কর্মসূচি পালন করা হয়। চতুর্থত, বিভিন্ন প্রতিষেধক টিকা এবং যে রোগ নির্ণায়ক সামগ্রী, তার উদ্ভাবন, যে নতুন নতুন আমাদের রোগ আসছে সেইগুলো টিকা ডেভেলপমেন্ট, কিভাবে ভ্যাকসিনেশন করা যায় সেগুলো, এবং বিভিন্ন রোগ নির্ণায়ক সামগ্রী, ছোট ছোট কিট ডেভেলপমেন্ট করা খুব সহজেই, যাতে পরীক্ষা করে আমি বাড়িতেই বুঝতে পারি আমার প্রাণীটা সুস্থ না অসুস্থ, সেইগুলোর জন্য রিসার্চের প্রোগ্রাম চলে। এছাড়াও আছে বিভিন্ন মূল্যবান যে সমস্ত প্রাণী প্রজাতি আছে, তার সংরক্ষণেরও
পরিকাঠামো আছে। রেয়ার মানে যে সমস্ত প্রাণী প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো প্রচণ্ড মূল্যবান আমাদের সমাজের জন্য, সেইগুলোকে রিজার্ভ করার জন্য বিভিন্ন কর্মসূচি আছে। এছাড়াও যে মহিষ, আমাদের যে গবাদি প্রাণী আছে, তার কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নয়ন এবং সংকরায়নের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি। মূলত তো আমরা যে গবাদি প্রাণী পালন করে একটা বড় অংশ দুধের জন্য, যেটার জন্য কৃত্রিম প্রজনন একটা খুব মডিফাইড টেকনোলজি, সেইটাকে গ্রাসরুট লেভেলে এক্সিকিউট করা এবং লক্ষ্য দুধের উৎপাদন বৃদ্ধি। চতুর্থত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানে বিভিন্ন স্কিম আছে, যেমন প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী, তাদের প্রশিক্ষণ, তাদের সহায়তা প্রদান এবং তাদের মাধ্যমে প্রাণী পালকদের একদম দোরগোড়ায় প্রজনন সহ প্রাথমিক চিকিৎসা পরিষেবার সুযোগ সৃষ্টি করে দেওয়া। এছাড়াও আছে যে সাধারণ যারা প্রাণী পালক আমাদের পশ্চিমবঙ্গের আছেন, বিশেষত মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে বিনামূল্যে উন্নত মানের হাঁস মুরগি, ছাগল, ভেড়া, শূকর, বকনা, বাছুর ইত্যাদি বিতরণ, তাদের ডেটাবেস তৈরি করে যে সমস্ত আমাদের প্রাণী আছে সেগুলোকে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা আছে। এছাড়াও আছে যে প্রচুর উন্নততর যে সমস্ত প্রাণী এবং পাখি প্রজাতি সেইগুলোর উৎপাদন করা, অর্থাৎ বিভিন্ন পোলট্রির ব্রিডিং স্টেশন তৈরি করা, সেগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। অ্যাজোলা চাষ বা বিভিন্ন যে সবুজ গোখাদ্য, তাদের বীজ এবং চারার লভ্যতা অনুযায়ী সরবরাহ ও বিতরণের মাধ্যমে প্রাণীর পুষ্টি যোগান, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। যাতে প্রাণী পালন তো করলাম, কিন্তু তার খাবারটা কোথা থেকে আসবে সেটার ব্যাপারেও সরকারি তরফে বিভিন্ন কর্মসূচি আছে। এছাড়াও আছে যে প্রাণী পালকদের যে বৈজ্ঞানিক এবং বাণিজ্যিক প্রাণী পালনের উপযুক্ত প্রশিক্ষণ। প্রাণী পালন করা এক জিনিস, কিন্তু সেটাকে মার্কেটিং করা সেটা একটা আলাদা সেক্টর। তো মার্কেটিং যাতে আমাদের কৃষক বন্ধুরা, প্রাণী পালক বন্ধুরা করতে পারেন, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের দরকার পড়ে, সেই ব্যাপারেও সরকারি কর্মসূচি আছে। পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা, তার পরিকাঠামো ডেভেলপমেন্ট করা। এই যে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা, তার অন্যতম লক্ষ্য হচ্ছে গো সম্পদের বিকাশ। সেই লক্ষ্যে কৃত্রিম প্রজনন যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে বিভিন্ন প্রাণী খাদ্য সরবরাহ বিনামূল্যে, সেগুলোতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিভিন্ন কর্মসূচি সরকারি তরফে পালন করা হয়। ডিমের উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম, আমাদের পশ্চিমবঙ্গ একটা স্কিম চলছে কর্মসূচি, সেটাও রূপায়ণ করা হয়। কিষাণ ক্রেডিট কার্ড, ন্যাশনাল লাইভস্টক মিশন ইত্যাদি বিভিন্ন মিশনে কোনো প্রাণী পালক গোষ্ঠী আকারে, ব্যক্তিগত আকারে সেখানে প্রজেক্ট অ্যাপ্লাই করে সেগুলো তারা বিভিন্ন তার কারিকুলাম আছে, অ্যাপ্লাই করলে পাওয়া যায়। এছাড়াও আছে যেমন ধরুন প্রাকৃতিক বিপর্যয়, যেরকম বন্যা বা খরার মতো প্রাকৃতিক বিপর্যয়ে সক্রিয় মোকাবিলা করা, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবাহিত বিভিন্ন রোগ এবং তার প্রতিরোধের ব্যাপারে কর্মসূচি পালন করা হয়। এছাড়াও কোনো প্রাণীপালক বন্ধু প্রকল্প তৈরি এবং সেটা বাস্তবায়িত করার ব্যাপারে সরাসরি সাহায্য করা, প্রাণী কল্যাণ, রোগ নিধন ইত্যাদি আইন যে সমস্ত আছে সেগুলোর যথাযথ প্রয়োগ করা সাধারণ মানুষের মধ্যে। এছাড়া প্রতি 5 বছর অন্তর বিভিন্ন রকম প্রাণী শুমারি হয়, সেন্সাস যেটাকে আমরা খুব সোজাভাবে বলি, সেইগুলোর কর্মকাণ্ডের আয়োজন করা এবং রূপায়ণ করা। এছাড়াও প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো বিষয় নিয়েই সহায়তা করার বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। তো আমরা তো তার মানে আমরা একটা বুঝতে পারছি যে সরকারি প্রচুর প্রকল্প রয়েছে। কেউ যদি ইচ্ছা করে, কোনো পরিবার যদি ইচ্ছা করে, গ্রামীণ কোনো পরিবার বা কোনো বেকার যুবক বা ফ্যামিলি যদি চেষ্টা করে যে আমি কিছু প্রাণী পালন করে আমাদের সংসার বা আমাদের জীবন ধারণ আমরা করতে পারি, তো সেখান থেকে কিন্তু প্রচুর পাওয়া যাবে। তার মানে আপনি যখন বললেন ন্যাশনাল লাইভস্টক মিশন, কেন্দ্র সরকারের একটি ন্যাশনাল লাইভস্টক মিশন আছে, সেখানে উদ্দেশ্য এই মিশনের যেটা, সেটা হচ্ছে যে প্রাণী সম্পদ ভিত্তিক উৎপাদিত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, মূল্য সংযোজন, কর্মসংস্থান এবং উপার্জন বৃদ্ধি, এই লক্ষ্যেই এই মিশনটি রয়েছে। কারা কারা আসতে পারে এই প্রকল্পের আওতায়? যে কোনো প্রশিক্ষিত উদ্যোগী, কোনো বিশেষজ্ঞ, যথোপযুক্ত প্রশিক্ষিত এবং প্রযুক্তির জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন কোনো স্বনির্ভর দল, কোনো এফপিও, কোনো জেইজি, প্রত্যেকেই এবং এসএইচজি এই প্রকল্পের আওতায় আসতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রকল্পে? nlm.uddogimitra.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রকল্পটিতে কি কি সুবিধা পাওয়া যায় একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। ধরুন মুরগির ওপর
মুক্তাঙ্গনে মুরগি পালন প্রকল্প যদি কেউ করতে চান, সেটা কোনো ব্যক্তিও হতে পারেন, কোনো গোষ্ঠী আকারেও হতে পারেন, কোনো এফপিসি, এফপিও, জেএলজি, বিভিন্ন ব্যক্তি এবং কোনো বিশেষজ্ঞ যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন। তার প্রকল্পটা অনেকটা এরকম যে মিনিমাম 1000 সংখ্যার ডিম পাড়া মুরগি নিয়ে প্রকল্পটা করতে হবে। এটাতে কি হতে পারে, পেরেন্ট ফার্ম তৈরি করা যেতে পারে, হ্যাচারি ইউনিট তৈরি করা যেতে পারে, মাদার ইউনিট তৈরি করা যেতে পারে, বিভিন্ন ধরনের করতে পারে। এর অনুদান সর্বোচ্চ 25 লাখ, অথবা আপনি টোটাল যে আপনার প্রকল্পের বাজেট তার অর্ধেক, ধরুন আপনি 10 লাখ টাকা প্রকল্পের একটা প্রকল্প তৈরি করলেন, তাহলে আপনি অনুদান পাবেন 5 লাখ, ম্যাক্সিমাম 25 লাখ এই প্রকল্পের আন্ডারে পাওয়া যায়, ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে। ঠিক এরকমই ছাগল ভেড়া উন্নয়নের ব্যাপারেও ন্যাশনাল লাইভস্টক মিশনের একটি প্রকল্প আছে, যেটাতে সর্বনিম্ন 500+5, 500টা ফিমেল গোট এবং 5টা মেল, অর্থাৎ 5টা পাঠা এবং 500টা ফিমেল গোট নিয়ে আপনি প্রকল্প তৈরি করতে পারেন ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে। গোটারি ফার্ম আপনি অ্যাপ্লাই করতে পারেন গোটারি ফার্মের জন্য। ম্যাক্সিমাম এটা লিমিট আছে 500+25, অর্থাৎ 25টা পাঠা এবং 500টা ফিমেল গোট, মহিলা ছাগল নিয়ে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে অনুদান যেটা সর্বোচ্চ পাওয়া যায় 50 লাখ টাকা, অথবা আপনি যে প্রকল্প অ্যাপ্লাই করছেন তার বাজেটের অর্ধেক ম্যাক্সিমাম 50 লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে। এক্ষেত্রে শুয়োর পালন, মূলত মাংস উৎপাদন এবং মার্কেটিং এর উপরও প্রজেক্ট আছে, সেটাতেও অ্যাপ্লাই করা যেতে পারে। সেটাতে সর্বোচ্চ 100+10, অর্থাৎ 10টা পুরুষ শূকর এবং 100টা মহিলা শূকর নিয়ে আপনি ম্যাক্সিমাম করতে পারেন এই প্রজেক্টের আন্ডারে, অথবা সর্বনিম্ন 50+5, অর্থাৎ 5টা পুরুষ শূকর এবং 50টা মহিলা শূকর এই প্রকল্প আপনি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে সর্বোচ্চ লিমিটেশন যেটা আছে 30 লাখ টাকা, অর্থাৎ 30 লাখ টাকা অনুদান পাওয়া যেতে পারে, অথবা প্রকল্পের অর্ধেক, যা প্রকল্প বাজেট তার অর্ধেক পাওয়া যেতে পারে। এছাড়াও আছে সবুজ গোখাদ্যের বীজ উৎপাদন, সেটা ব্রিডার সিড হতে পারে, ফাউন্ডেশন সিড হতে পারে, সার্টিফাইড সিড হতে পারে, যে কোনো সবুজ যে গোখাদ্য আছে, আমাদের যে সমস্ত বিভিন্ন ঘাস আছে, হাইব্রিড নেপিয়ার, বার্ডসিম, কাউপি, লুসান ইত্যাদি যে সমস্ত সবুজ গোখাদ্য আছে, তার বীজ উৎপাদন। ঘাস উৎপাদনের জন্য কিন্তু নয়, এটা বীজ উৎপাদনের জন্য। সেটা বীজ বিভিন্ন রকম ভাগ হয়, ব্রিডার সিড বা ফাউন্ডেশন বা সার্টিফাইড, তার উদ্দেশ্যেও কিন্তু একটা প্রকল্প আছে, সেটাতেও অ্যাপ্লাই করা যেতে পারে। এটাতে অনুদান 100%ই পাওয়া যায়। আগেরগুলো যেরকম বলছিলাম যে 50%, 100% সাবসিডি পাওয়া যায়। সেখানে ওদের একটা উদ্যোগী হতে হবে, খোঁজ খবর রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। যেটা একটু আগে বললাম যে nlm.uddogimiत्र.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনি যে সমস্ত ব্লকে যে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আন্ডারে যে সমস্ত অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেও এগুলো সহায়তা করবে। ঠিক। ব্রিডার সিডের ব্যাপারে যেটা থাকে যে 250 টাকা পার কেজি অনুদান পাওয়া যায়, ফাউন্ডেশন সিডের 150 টাকা পার কেজি, সার্টিফাইড সিডে 100 টাকা পার কেজি, এই আকারে অনুদান পাওয়া যায়। এছাড়াও যে সবুজ গোখাদ্য, এতক্ষণ বলছিলাম সবুজ গোখাদ্যের বীজ তৈরির প্রকল্প, এবার যেটা বলছি সেটা সবুজ গোখাদ্যের মূল্য সংযোজন। জিনিসটা কেমন, সবুজ গোখাদ্য থেকে বিভিন্ন খাবার তৈরি করা যায়, যেমন সাইলেজ বা ফডার ব্লক, এগুলো কিন্তু তৈরি করা যায়। এগুলো প্রিজার্ভেশনের জন্য আমার কাছে প্রচুর সবুজ গোখাদ্য তৈরি হয়েছে, আমি ভবিষ্যতের জন্য সেগুলোকে সংরক্ষণের জন্য সাইলেজ বা ফডার ব্লক তৈরি করলাম। সেখানেও কিন্তু প্রকল্প আছে, সেখানেও অ্যাপ্লাই করা যায়। সেটাতে ম্যাক্সিমাম 2000 থেকে 2400 কি 2500 মেট্রিক টন প্রতি বছরে তৈরি করতে হয়, মানে এটা মিনিমাম, এটা তৈরি করলে অ্যাপ্লাই করা যায়। এটা তো এটা পুষ্টিকর খাদ্যও বটে। একদমই তাই, একদমই, বিশেষত মানে ভীষণই পুষ্টিকর। সবুজ গোখাদ্যকে যখন আপনি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয়ে গেল এগুলো, অর্থাৎ এর উপর আপনি আরো মূল্য সংযোজন করলেন, এর পুষ্টিগত মানও অনেক বেড়ে গেল। সেখানেও সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন এনএলএম এর নতুন অনেক সংযোজন হয়েছে, অ্যানিম্যাল ওয়েস্ট টু ওয়েলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু আমাদের সম্পদ। যেরকম গরুর ক্ষেত্রে যদি গোবর থেকে কেঁচো সার তৈরি, বিভিন্ন যে খামারের যে বর্জ্য পদার্থ সেগুলোকে আমরা কিভাবে জৈব সার তৈরি করতে পারি তার উপরও প্রকল্প আছে। বিভিন্ন ভ্যাকসিনেশন বা মেডিসিন তৈরি করবেন কেউ, তার উপরও প্রকল্প সাবমিট করতে পারেন যে আমি কোনো ভ্যাকসিনেশন, মানে নতুন ভ্যাকসিন তৈরি করব, ওষুধের কারখানা তৈরি করব, তার উপরও করা যায়। এছাড়াও বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্র, যে এখানে একটা রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, তার উপরও প্রকল্প আছে। এছাড়াও বিভিন্ন রকম প্রাণী সম্পদ সম্পর্কিত অন্যান্য আরো ওই পোর্টালে গেলে আপনি সব প্রত্যেকটা কি কি আছে ডিটেলে আপনি পেয়ে যাবেন।
দ্বিতীয়ত এটা বললাম আমি ন্যাশনাল লাইভ স্টক মিশনের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলো আমরা আলোচনা করছিলাম। এছাড়াও আছেন কিষাণ ক্রেডিট কার্ড, যেটা যে কোনো আমাদের প্রাণীপালক বন্ধু বা চাষি বন্ধু তারা অনেকেই জানেন। এই কিষাণ ক্রেডিট আন্ডারের সাথে কিন্তু প্রাণীপালনকেও রিসেন্ট যুক্ত করা হয়েছে। সেখানেও কারা কারা পেতে পারেন, কোনো ব্যক্তি স্তরের প্রাণীপালক পেতে পারেন, কোনো স্বনির্ভর গোষ্ঠী পেতে পারেন, এফপিসি, এফপিও, কোনো মিল্ক কোঅপারেটিভ সোসাইটি, তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে সুবিধা পাওয়া যায়। এখানের যে সুবিধা যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা পর্যন্ত, বর্তমানে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত কার্যকরী মূলধন অতি স্বল্প সুদে মাত্র 4% ইন্টারেস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক থেকে আর্থিক সাহায্য রূপে পেতে পারেন, ঋণ হিসাবে পেতে পারেন। রেট অফ ইন্টারেস্ট কিন্তু অনেক কম, অনলি 4%, মাত্র 4%। কৃষিকাজের সঙ্গে যুক্ত উপভোক্তাগণ যাদের কাছে ইতিমধ্যেই এই কার্ড আছে, তারা প্রাণীপালনকে যুক্ত করলে 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। প্রাণীপালনের সঙ্গে যুক্ত উপভোক্তাকে কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বিভিন্ন ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত বা কোঅপারেটিভ যে ব্যাংক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই যে ঋণ, এর মেয়াদকাল হচ্ছে মোটামুটি 1 বছর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি ঋণ পরিশোধ করে দিতে পারেন কোনো প্রাণীপালক, তাহলে যে সমস্ত সুবিধা তিনি পাবেন, তিনি 1 বছরের মধ্যে সুদ সহ ঋণ পরিশোধ করলে 3% সুদের টাকা উপভোক্তা আবার ফেরতও পাবেন কিষাণ ক্রেডিট মাধ্যমে। এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কোনো জমি থাকা প্রয়োজন আছে? কোনো জমির দরকার পড়ে না। ঋণ পেতে গেলে মর্টগেজ বা গ্যারেন্টার, ঋণ পরিমাণের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো মর্টগেজ বা গ্যারেন্টারেরও প্রয়োজন দরকার পড়ে না। যদি সঠিক সময়ে ঋণ পরিশোধ করলে পুনরায় ঋণের জন্য এক্ষেত্রে আবেদন করা যায়, যেটা বলছিলাম একটু আগে। এবং যদি সঠিক সময় করেন তাহলে 3% ইন্টারেস্ট সুদের টাকা আবার উপভোক্তা ফেরতও পাবেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে, যেরকম প্রাণীজ শিল্প সম্বন্ধিত পরিকাঠামো গঠনের জন্য ব্যাংক ঋণের সুযোগ সুবিধা, যেটা AHIDF এর আন্ডারেও কিছু প্রকল্প পাওয়া যায়। যেমন গাভী পালনের জন্য খামার তৈরির পরিকাঠামো, সেখানে সুবিধা পাওয়া যায়। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো, অর্থাৎ আপনি দুধ থেকে ছানা তৈরি করবেন, ঘি তৈরি করবেন, পনির তৈরি করবেন, তার উপরেও প্রকল্প আছে। এই AHIDF এখানে সেই সমস্ত প্রকল্প আপনি অ্যাপ্লাই করলে এগুলো পাওয়া যেতে পারে। এছাড়াও গুদাম ঘর সহ প্রাণী খাদ্য তৈরির পরিকাঠামো, সাইলেজ, ফডার ব্লক, মিনারেল ব্লক তৈরির কারখানা তৈরি করতে চাইছেন, মাংস প্রক্রিয়াকরণ শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো, যে আপনি লার্জ স্কেলে একটা মাংস প্রক্রিয়াকরণ শিল্প করতে চাইছেন, তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করলে পাওয়া যেতে পারে। এখানে অ্যাপ্লাই করতে হবে কোন পোর্টালের মাধ্যমে? AHIDF.uddogimiत्र.in এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এই সমস্ত প্রকল্প পাওয়া যেতে পারে। এছাড়াও রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। এই ন্যাশনাল লাইভ স্টক মিশনের আওতাভুক্তই এই প্রকল্পেতেও যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য NLM এর আন্ডারে বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো ডিটেলে বিভিন্ন প্রকল্পের গাইডলাইন আলাদা আলাদা, তো ওই পোর্টাল যে দুটো তো বললাম গেলে পাওয়া যেতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY, যে বেকার যুবক যুবতীদের ছোট আকারে ভেড়া বা ছাগল বা গাভী পালনের মাধ্যমে স্বনিযুক্ত হয়ে যদি স্বনির্ভর হতে চান, সেক্ষেত্রেও আর্থিক সাহায্য পেতে পারেন। সর্বোচ্চ 50,000 টাকা এবং ধাপে ধাপে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়। প্রথমেই যখন অ্যাপ্লাই করবেন তিনি 50,000 টাকা দিয়ে শুরু করলে ধীরে ধীরে সঠিকভাবে যদি তিনি তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন, তাহলে ধীরে ধীরে তিনি কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্প ঋণ পেতে পারেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ যারা আমরা প্রাণী পালক রয়েছি বা যারা আমরা বেকার যুবক যুবতী যারা রয়েছি, তারা যদি আমরা একটু উদ্যোগী হই, তাহলে কিন্তু সরকারি যে প্রকল্প এই প্রাণী পালনের, আপনারা শুনলেন যে প্রচুর প্রকল্প রয়েছে, যার দ্বারা কিন্তু একটা নিজস্ব যে সংসার, সেই সংসার চালানোর মতন বা নিজেদের জীবনযাত্রা পালন করার জন্য কিন্তু আমরা এগোতে পারি। শুধু বাড়িতে একটু হয়তো জায়গা থাকতে হবে প্রাণী পালন করার মতন, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পেতে পারি। আমরা তো এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও যদি আপনাদের আরও বিশেষ করে যদি আরও বেশি করে জানতে হয়, তাহলে আপনার ব্লকে যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেখানে আলোচনা করতে পারেন, সেখানে গিয়ে আলোচনা করতে পারেন, কিংবা আপনার পাশে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানেও গিয়েও আপনারা আলোচনা করে নিতে পারেন। আর আমরা আশা করব
যে আপনারা এই স্কিমগুলো যেগুলো রয়েছে সরকারি, এবং প্রত্যেকটা স্কিমের কিন্তু একটা মানে ভর্তুকি রয়েছে। আপনাকে যে টাকা ঋণ নিলেই যে আপনাকে সব টাকা শোধ করতে হবে সেরকম নয়। আপনি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সহযোগিতা করে যাবে, কিন্তু একটু আপনাদেরকে উদ্যোগী হতে হবে, নিজের চেষ্টাটা রাখতে হবে যে আমি ঠিকঠাকভাবে কাজটা আমরা করব। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ অ্যানিম্যাল সায়েন্সের ডক্টর অর্কপ্রভ সিকে। অর্কপ্রভবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী কণা ভদ্র। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। লাউ চিংড়ি খেতে উজে বড়ই ভালোবাসে, গরম ভাতে মেখে খাবে বসে আমার পাশে। লাউ চিংড়ি খেতে উজে বড়ই ভালোবাসে, গরম ভাতে মেখে খাবে বসে আমার পাশে। আবার পায়েস খাবে বলে উজে, পায়েস খাবে বলে গুড়ের বায়না দিয়েছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। এ বছরটা ভালো মোদের খেতে ভরা ধান, বরজ ভরে উপচে পড়ে ছাঁচি মিঠা পান। এ বছরটা ভালো মোদের খেতে ভরা ধান, বরজ ভরে উপচে পড়ে ছাঁচি মিঠা পান। হয়ে লাল গরুটার ছাওয়াল, হয়ে লাল গরুটার ছাওয়াল, দুধের অভাব মিটেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে।
এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী কণা ভদ্র। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।